আজকে ম্যাঙ্গো ফিরনি বানাবো, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই। ম্যাঙ্গো ফিরনি গরমে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খুবই ভালো লাগে, আবার শীতের সময় গরম গরম ভালো লাগে। যার যেরকম ভালো লাগে সে সেরকম বানিয়ে অবশ্যই খাবেন। খুবই সহজ ইজি পদ্ধতিতে ম্যাঙ্গো ফিরনির রেসিপি। নমস্কার বন্ধুরা, দুবাই থেকে আমি চৈতালি বলছি। চৈতালি লাইফস্টাইল অ্যান্ড রসির ঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকের ম্যাঙ্গো ফিরনির রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক। আজকে ম্যাঙ্গো ফিরনি বানাবো। তো ম্যাঙ্গো ফিরনির জন্য আমি এখানে এই মেজারমেন্ট কাপের হাফ কাপ বাসমতি রাইস নিয়ে নিয়েছি। এটা 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এখন খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এটাকে মিক্সি করব। আপনারা চাইলে গোবিন্দভোগ চালও নিতে পারেন, বা বাসমতি চালের যে ভাঙা অংশটা থাকে ভেঙে, তো সেগুলোও নিতে পারেন। আর এখানে এই সেম কাপেরই হাফ কাপ চিনি নিয়েছি। চিনিটা কম বেশি করতে পারেন আপনারা, কারণ ম্যাঙ্গো ফিরনি আমেতেও আম দেওয়া যাবে, তো আমটাও মিষ্টি। তো আমি এখানে ম্যাঙ্গো ফিরনির জন্য দুটো পাকা আম নিয়েছি। আমগুলো খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কুচিয়ে মিক্সি করে নেব। আমার আমের পিউরি লাগবে। তো চলুন ম্যাঙ্গো ফিরনি শুরু করা যাক। ফিরনিটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে 1 লিটার ফুল ফ্যাট দুধ নিয়ে নিয়েছি। দুধটা একটু ফুটবে, ততক্ষণ আমটা মিক্সি করে নেব। দুধটা ফুটে গেছে, আর আমি চালটাও মিক্সি করে নিয়েছি। এখন চালটা দিয়ে দেবো। আমি গ্যাসটা কিন্তু খুব কমিয়ে দিয়েছি এখন চালটা দেবো বলে, কারণ তা না হলে গরম দুধে পড়ে চালটা ডালা ডালা হয়ে যেতে পারে। আর এটাকে নাড়তে থাকবো। পুরোটা দিয়ে দেব। আমি এরকম দরদরা করে মিক্সি করেছি, একেবারে পেস্ট না। আমি চালটা দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে দিয়েছি। আর 2 মিনিট ছাড়াই নাড়তে হবে, তা না হলে চালটা নিচে বসে যেতে পারে বা ধরে যেতে পারে। পায়েস বা ক্ষীর বা ফিরনি যাই বলুন না কেন, 2 মিনিট ছাড়া নাড়তে হবে, খেয়াল খুবই রাখতে হবে। এবার আমি সেম মিক্সিতে আমটাও মিক্সি করে নেব। আর এখানে আমি 3 থেকে 4টে এলাচ একটু ঠুকে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ আসবে। আর একদম 1 পিঞ্চের মতো লবণ। এটা পুরো অপশনাল, আমি মিষ্টি জিনিসে একটু লবণ দিয়ে থাকি, তবে মিষ্টিটা খুব ভালো উভরকে আসে, তো আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন এটা ভিট করে ফুটবে, আর 2 মিনিট ছাড়া নাড়তে থাকবো, ততক্ষণ আমটা মিক্সি করে নেব। 2 মিনিট ছাড়াই আমি এটাকে নাড়ছি। দেখতে পাচ্ছেন ঘন হয়ে গেছে একেবারে। এবার একটু চেক করে দেখব সিদ্ধ হয়েছে কীরকম। ভালো সিদ্ধ হয়ে গেছে। পায়েস বা ফিরনি বসিয়ে একটুও যাওয়া যাবে না, সমানে নাড়তে হবে। তো আমি কিন্তু একটুও সরিনি এখান থেকে। এবার চিনিটা দিয়ে দেব। আমি কিছুটা দিয়ে দেখব আগে, কারণ আম পড়বে। মিষ্টিটা আগেই বলেছি, কম বেশি আপনারা আপনাদের মতো পছন্দ মতো করতে পারেন। বেশি খেলে মিষ্টি দেবেন চেখে টেস্ট করে, আমিও তাই দেব। আমি পুরো চিনিটাই দিয়ে দিলাম, মিষ্টিটা কম লাগছিল। ভালো মিষ্টি এবার হয়ে গেছে, আর সিদ্ধও ভালো হয়ে গেছে। আমি গ্যাস কিন্তু একেবারে ধিমিতে দিয়ে করছি। আমটা মিক্সি করে নিয়েছি। এবার আমি আমের পিউরিটা দিয়ে দেব। দিয়ে আস্তে আস্তে
মিক্স করতে থাকবো। গ্যাস কিন্তু কোনো রকমভাবেই জোরে দেবেন না। খুব সুন্দর খেতে লাগে। ঠান্ডা ঠান্ডা ফিরনি প্রচণ্ড গরমে ফ্রিজে রেখে। আজকের ফিরনির রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনার মোবাইলে সরাসরি পৌঁছে যায়। আর ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। খুব সুন্দর হয়েছে, এসেছে কালার দেখতে পাচ্ছেন। এটা ঠান্ডা হলে আরও বসে যাবে। আমি একটু টেস্ট করে এবার দেখব। আম দিয়ে আমি ভিট করে আরও 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখতে হয়েছে, মিষ্টিও একদম পারফেক্ট। এখন একটু পাতলা লাগছে কিন্তু এটা ঠান্ডা হলে বসে যাবে। তো ঠান্ডা হলে আমি সার্ভ করে দেখাবো। ফিরনিটা ঠান্ডা হয়ে গেছে, আমি একটু দেখাবো কীরকম বসেছে। তখন খুবই পাতলা ছিল, দেখতে পাচ্ছেন বসে গেছে একেবারে। তো ফ্রিজে রেখে পরের দিন খুবই ভালো লাগে ঠান্ডা ঠান্ডা। এরকমভাবে ফিরনি সকলেই বাড়িতে বানিয়ে ম্যাঙ্গো ফিরনি একবার সবাইকে খাইয়ে দিন, নিজেও খান আর সকলকে খাওয়ান। সকলে খুবই গরমে খুবই ভালো লাগবে সবার। এতে আমি কিছুই দিইনি, দেখেছেন কোনো নাটস বা কিছু। এখন আমি এতে উপর থেকে কিছু বাদাম, আলমন্ড আর পেস্তা আর কিছু আমের কুচি এরকমভাবে দিয়ে দেবেন। সার্ভ করার সময় খুবই ভালো লাগবে দেখতে। আজকের ম্যাঙ্গো ফিরনি একদম রেডি খাবার জন্য। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওয় অন্য কোনো নতুন রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।